لا إله إلا الله لا إله إلا الله রবিআ ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রিতে থাকতাম অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি বেশি থাকতাম রাসূলের খেদমত করতাম রাত্রিতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন ওযুর পানি আগায়া দিতাম ইস্তেনজার জন্য যে পানিগুলো এগুলো আগায়া দিতাম টোটাল কথা হলো রাসূলের খেদমতে আমি আমাকে নিয়োজিত রাখার জন্য আমি চেষ্টা করতাম এই সাহাবী একজন গরীব সাহাবী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর করলেন ও রবিআ ইবনে কাব তুমি আজকে আমার কাছে এমন একটা জিনিস চাও যেটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য দরখাস্ত করব রবিআ ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি আপনার কাছে চাই যেই জিনিসটা আমি আপনার কাছে চাবো আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন সেটা হলো আমি যেন আমার ইন্তেকালের পর জান্নাতের মধ্যে আপনার সঙ্গে একসাথে বসবাস করতে পারি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও রবিআ তারপরে তুমি কি চাও রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি তারপর আমাকে বলেন আমি আপনার কাছে কি চাই কি দোয়ার জন্য আমি করব আমার মনের একমাত্র বাসনা দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে আপনার সঙ্গে থেকেছি যেভাবে আপনার সঙ্গে সময় কাটিয়েছি এভাবে যেন আমি আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকতে পারি এই ছিল সাহাবায়ে কেরামের আকাঙ্ক্ষা